অসংখ্য সম্পদ দান করতে বেরিয়ে ড্যামরার সমস্ত এলাকা ঘুরে দেখতেছে নেবার মতো কেউ নাই, কারো কোনো অভাব নাই। যার কাছে যায় সেই কয়, ভাই আপনি কি দিতে চাচ্ছেন? আমার তো সব আছে, এর চেয়ে বেশি আছে। তাইলে এই লোকটা কি কখনো কাউকে দিতে পারে নাই, কেউ তার দান নেয় নাই, তাইলে এই লোকটা কি দানবীর হতে পারবে? হ্যাঁ, দানবীর হতে পারবে? পারবে না। তো আল্লাহর একটা নাম হচ্ছে গফফার। আল্লাহ তাআলার একটি নাম কি? গফফার শব্দের অর্থ কি? ক্ষমাকারী। ক্ষমাকারী। তো এখন ক্ষমা করবে কাকে? নিরপরাধীকে না অপরাধীকে? কথা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। ক্ষমা করবে কাকে? আচ্ছা, নিরপরাধীর কয়টা অপরাধ ক্ষমার দরকার? নিরপরাধী তো অপরাধ নাই, ক্ষমা করবে কি? তাইলে আল্লাহ যদি কাউকে ক্ষমাই না করতে পারে তো তিনি গাফফার হইলেন কেমনে? কথা বুঝেন নাই? তাহলে তিনি ক্ষমা করেন, অতএব কারণে তিনি কি? গফফার। তাহলে বান্দা অপরাধ করবে, আল্লাহ ক্ষমা করবে, এটাই সিস্টেম। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেন, এই মানব জাতি যদি একটি অপরাধ না করত, সাইয়েদনা আদম থেকে কোনো মানুষ যদি একটি অপরাধ না করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে ধ্বংস করে দিতেন। এমন একটা জাতি বানাতেন যারা অপরাধ করত, ভুল বুঝে, ভুলে গিয়ে না বুঝে অপরাধ করে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ছেড়ে দিতে। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তোমাদের মধ্য থেকে তোমরা সর্বোত্তম দুইজন ফেরেশতাকে বাছাই করো। ওই দুইজন ফেরেশতাকে আমি মানবিক গুণাবলী দিয়ে লোভ মোহ, যেই পদার্থগুলো দিয়ে, যেই অনুভূতি দিয়ে, যেই মোহ দিয়ে, প্রেম দিয়ে, শাহওয়াত দিয়ে মানুষ তৈরি করেছি, ওইগুলো ওই দুইজন ফেরেশতার মধ্যে দিয়ে দুনিয়ার মধ্যে পাঠায়া দেব। আমি দেখতে চাই তোমরা কি করো। এই মানুষ অপরাধ করে, আমি দেখতে চাই তোমরা কি করো। ফেরেশতাদের মধ্য থেকে দুইজনকে বাছাই করা হলো। ওই দুইজনের নাম হলো হারুত আর মারুত। নাম কি? হারুত, মারুত। ওদেরকে মানবিক গুণাবলী দিক, মানুষের চাহিদাগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠায়া দিলেন। বললেন, সাবধান, অপরাধের মধ্যে যেন সম্পৃক্ত না হয়ে যাও। সমস্ত ফেরেশতারা বুঝালেন, এক্সামিশন, পরীক্ষা স্বরূপ, ইমতিহান স্বরূপ তোমাদেরকে পাঠানো হচ্ছে, অতএব তোমরা যেন কোনো ভুল করে না বসো। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, কিছুদিনের মধ্যেই বেবিলিয়ান শহরের ভিতরে ওরা একজন যুবতীর প্রেমে পড়ে গেলেন, একেবারে জিনার দ্বার প্রান্তে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের ধমক দিলেন, ফেরেশতাদের বললেন, হ্যাঁ ফেরেশতারা, আমার মানুষের অপরাধ করে এবার তোমরা কি করতে চলছো? ফেরেশতারা লজ্জিত হয়ে তওবা করলেন আর বললেন, রব্বুল আলামিন, এই মানুষগুলো তুলনামূলক আমাদের চাইতে অনেক ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা তোমাদের বিচার তো হবে। ওরা বললেন, রব্বুল আলামিন, কিয়ামতের দিনে ফেরেশতাদের বিচার এটা সুন্দর নয়। আমাদেরকে আপনি দুনিয়াতে আমাদের অপরাধের শাস্তি দেন, পরকালে আসামি করবেন না। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত বেবিলিয়ান শহরে বিবাবিলা হারুত মারুত, ওই দুই ফেরেশতাকে উপরের দিকে পা উঁচা করে, মাথা নিচের দিকে করে আল্লাহর তাসবিহ পড়াচ্ছেন আর শাস্তি দিচ্ছে। কিন্তু মানুষকে আল্লাহ মাফ করে দেবে, শাস্তিও দেবে না। এজন্য মানুষ তৈরি হয়েছে অপরাধ করবে এই চিন্তায়, কিন্তু আল্লাহ রাব্বুল মানুষের অভ্যাস হলো অপরাধ করা, আর আল্লাহর স্বভাব হলো তার বান্দাকে মাফ করে দেওয়া। আল্লাহ অপরাধ করে কয়টা? কথা বলেন, আল্লাহ অপরাধ করবেন কয়টা? তাহলে আপনার আমার অভ্যাস, সৃষ্টিগত স্বভাব হলো অপরাধ করা,
আর আল্লাহ তাআলার অভ্যাস হলো এই অপরাধীকে মাফ করে দেওয়া। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীর কোন মানুষ তাম জীবনে একবারও যদি আল্লাহকে ডাক না দেয়, আল্লাহ তাআলা তাকে হাজার হাজার বার ডাক দেয়। আপনি একবারও আল্লাহকে ডাকেন নাই, কিন্তু আল্লাহ আপনাকে হাজার বার ডাকছে। আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন, কখনো আল্লাহকে মনে করেন না, কিন্তু আল্লাহর কসম আল্লাহ তাআলা সারাক্ষণ আপনাকে মনে রাখছেন। আপনি আল্লাহর দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে তাকান না, কিন্তু আল্লাহ তাআলা আপনার দিকে তাকিয়ে আছেন। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য ডাকছেন। আয় বান্দা, ফিরে আয়, মাফ করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এমন মালিক বলেন তো পৃথিবীতে কোন জাতির, কোন কিছুর কার আছে? আছে নাকি? তাহলে এই মালিক আছে কার? আমাদের। এই মালিক আছে কার? আমাদের। যিনি মহান, যিনি দয়ালু, অতীব দয়ালু, আর রহমান আর রহিম, যিনি গাফফার। এই জন্য আমার ভাইরা, এই পৃথিবীতে যদি মানুষ একটা গুনাহ না করত, যেমন ফেরেশতারা গুনাহ করে নাকি? করে না। নবীদের কোনো গুনাহ আছে? নাই। এমনি করে যদি সব নবীর উম্মত এবং আমরা একটা মানুষ একটি গুনাহ না করত, তাহলে কেমন হতো? কথা বলেন দেখি। ভালো হতো কিনা? না খারাপ হতো? ভালো হতো না, ভালো হতো না। আচ্ছা, আপনার এলাকায় একজন ধনী মানুষ আছে, কয়জন? হাজার হাজার কোটি টাকার মালিক। উনি চাচ্ছেন দানবীর হতে। কি হতে? দানবীর। আচ্ছা, দানবীর বলে কাকে? দান করেছে। দানবীর একটা গুণাবলী না, সম্মানিত গুণাবলী। এটা একটা অন্যরকম কোয়ালিটি। এখন সে দান করতে বেরিয়েছে, অসংখ্য সম্পদ দান করতে বেরিয়ে ড্যামরার সমস্ত এলাকা ঘুরে দেখতেছে নেবার মতো কেউ নাই, কারো কোনো অভাব নাই। যার কাছে যায় সেই কয়, ভাই আপনি কি দিতে চাচ্ছেন? আমার তো সব আছে, এর চেয়ে বেশি আছে। তাইলে এই লোকটা কি কখনো কাউকে দিতে পারে নাই, কেউ তার দান নেয় নাই, তাইলে এই লোকটা কি দানবীর হতে পারবে? হ্যাঁ, দানবীর হতে পারবে? পারবে না। তো আল্লাহর একটা নাম হচ্ছে গাফফার। আল্লাহ তাআলার একটি নাম কি? গাফফার শব্দের অর্থ কি? ক্ষমাকারী। ক্ষমাকারী। তো এখন ক্ষমা করবে কাকে? নিরপরাধীকে না অপরাধীকে? কথা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। ক্ষমা করবে কাকে? আচ্ছা, নিরপরাধীর কয়টা অপরাধ ক্ষমার দরকার? নিরপরাধী তো অপরাধ নাই, ক্ষমা করবে কি? তাইলে আল্লাহ যদি কাউকে ক্ষমাই না করতে পারে, তো তিনি গাফফার হইলেন কেমনে? কথা বুঝেন নাই? তাহলে তিনি ক্ষমা করেন, অতএব কারণে তিনি কি? গাফফার। তাহলে বান্দা অপরাধ করবে, আল্লাহ ক্ষমা করবে, এটাই সিস্টেম। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেন, এই মানব জাতি যদি একটি অপরাধ না করত, সাইয়েদনা আদম থেকে কোন মানুষ যদি একটি অপরাধ না করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে ধ্বংস করে দিতেন। এমন একটা জাতি বানাতেন যারা অপরাধ করত, ভুল বুঝে, ভুলে গিয়ে, না বুঝে অপরাধ করে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ছেড়ে দিতে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ বলে, হে আমার বান্দা, এই কথা বলে আমার কাছে দোয়া করো, রব্বানা, ও আমাদের রব, রব্বানা, ও আমাদের রব, লা তুআখিযনা, আমার ওই কাজগুলো অ্যাকসেপ্ট করো না, গ্রহণ করো না, আমার থেকে ওই কাজগুলো নিও না। ইন্নাসিনা, যা আমি ভুলে গিয়েছিলাম, যা আমি কি করেছিলাম? ভুলে গিয়েছিলাম। আও আখতানা, যা আমি ভুল করে করেছি। এর মানে হলো আল্লাহ শিখায় দিলেন, বান্দা, যা তুমি ভুলে গিয়ে ভুল করে অপরাধ করে ফেলো, ওটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউন্ট করি না, মাফ করে দে। তাহলে তিনি কতটা মেহেরবান, তিনি কতটা মেহেরবান। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমরা সকলে অপরাধী কিনা? আমরা সবাই অপরাধী, গুনাহগার, অসংখ্য অপরাধ দিয়ে, গুনাহ দিয়ে
আমাদের জীবনকে ভরপুর করে দিয়েছি। ও রব্বুল আলামিন, আপনি চিন্তা করে দেখেন, অবশ্যই গভীর অন্ধকারে মধ্যরাতের পরে শেষ রাতে ওযু করে নামাজের মুসল্লায় বসে চোখের পানিগুলো ছেড়ে কাঁদবেন আর বলবেন, আয় আল্লাহ তাআলা, এত অপরাধ আমি করেছি রে মনিব, এই দুনিয়ার শূন্য জায়গা মনে হয় আমার অপরাধ জায়গা হয় না, আমার চেয়ে অপরাধী মনে হয় আর কেউ নাই। হাজার হাজার অসংখ্য অগণিত অপরাধের পরে সমস্ত গিগা মেমরি ফুল হয়ে যাবে, আমার অপরাধ শেষ হবে না, সেভ করা সম্ভব হবে না রে রব্বুল আলামিন। কিন্তু এত অপরাধের পরেও আমি একটা কথাই জানি, তোমার নাম হচ্ছে গফফার। আমি এতটুকু জানি তুমি হচ্ছ রহমান, তুমি হচ্ছ রাহিম। আর তুমি তো আমাকে ঘোষণা দিয়েছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার রহমত থেকে, দয়া থেকে নৈরাশ হইও না। নিশ্চয় আমি আল্লাহ যখন চাইবো, তুমি যখন ফিরে আসবে, তোমার হাজার বছরের অপরাধ, আসমান জমিনের শূন্য স্থান ভরপুর অপরাধ, আমি আল্লাহ রহমতের নজর দিয়া তাকালে একটা মাছির ডানার সমান নয়।